জানি না আর রমজান মাস ফিরে পাবো কি, তবে এটাই আমাদের লাস্ট ইফতারি। তো চলো আজকের এই ব্লগটার মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু দেখাবো। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। গাইস অনেক দিনতে আমি ব্লগ শ্যুট করিনি, আর এখন রমজান মাস চলছে, সেই কারণে আমি ব্লগ করতে পারিনি। তো এখন মানে কন্টিনিউ আমি রোজা করছি, সেই কারণে আমি আর ভিডিও করছি না। আর বর্তমান আমি এখন আছি গুজরাটে, তো এখানে আমি জব করছি, তো সেই কারণে আর ভিডিও করতে পারছি না, আমাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তো তাই ভাবলাম একটা ব্লগ করা যাক। আর এমনিতে আজকের রবিবার, তো সেই কারণে আমি টাইম পেয়েছি বলে এই ব্লগটা আমি শ্যুট করছি। গাইস দেখতে দেখতে 25টা রোজা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমি 25টা রোজা করতে পারবো আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি রোজা করতে পারবো। তো গাইস চলো, এখন ইফতারের টাইম হয়ে গেছে, আমি এখন ইফতার করব। তো আজকের ইফতারটা সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখাবো কী দিয়ে আমি ইফতার করব, ঠিক আছে? তো চলো। আমার লাইফ এই ফার্স্ট টাইম কিন্তু আমি রমজান মাসটা পুরো বাইরে কাটাচ্ছি। মানে কি বলবো, বাবা মাকে ছেড়ে আমি এরকম বাইরে রোজা রাখছি, তারপরে একা একা ইফতারি করছি, সব কিছু একা একা করছি। মানে একদমই ভালো লাগছে না, বাবা মাকে ছেড়ে মোটামুটি বাইরে আমার একদম ভালো লাগছে না। তো গাইস ফাইনালি আমি ইফতারের সব কিছু নিয়ে চলে এসেছি, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ, কলা রয়েছে, পেঁপে রয়েছে, আঙ্গুর রয়েছে। তো আমি এখানে ইফতার করি, ঠিক আছে? এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমি ইফতার করি। তো জায়গাটা মানে খুব নোংরা হয়ে গেছে, তো চলো জায়গাটা একটু সাফাই করে নিই। সাফাই করে নিয়ে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর আমি এখানে ইফতার করি, জায়গাটা মানে এতটা নোংরা হয়ে গিয়েছে, তো তাই ভাবলাম জায়গাটা একটু আমাকে ধুইতে হবে, সাফাই করতে হবে। তো চলো আমি এখন জায়গাটা সাফাই করব। সেটা শরবত করার জন্য নিয়েছি পানি, আর বাকি ফলগুলো দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি রেডি করি। তো গাইস আমি আজকের একা ইফতার করছি, মানে আজকের রবিবার বলে, সেই কারণে মানে আরও আমার বন্ধুরা রয়েছে, তারা একটু শপিং করতে গিয়েছে, ঈদের শপিং করতে গিয়েছে, তো সেই কারণে আমি একা ইফতার করছি। তো তাই একা একা সব কিছু করতে হচ্ছে, আর কিছু করার নেই। আর এই ইফতারটা সম্পূর্ণ আমি কী দিয়ে ইফতার করছি সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখাবো। আর টাইমও বেশি বাকি নেই, তো তোমরা কন্টিনিউ করো, আশা করি খুব ভালো হবে। গাইস ইফতারি জোগাড় করাটা যে এত কষ্ট আর এতটা বোরিং, তো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখো, এখন আমি এই পেঁপে, আঙুর, কলা, শরবত, ঠিক আছে, তো এগুলো এখন আমি রেডি করব। তো আমার ভালো লাগে। তারপরে গাইস দেখতে পাচ্ছ, আমি এখন বাসনি করে আঙ্গুরটা ধুইতে যাচ্ছি। কিছু করার নেই, এটা হলো বিদেশ, এটা আমাকে মানে এখানে আমাকে সব কিছু করতে হবে একা একা। তো যাই হোক, কিছু করার নেই। তো তারপরে গাইস আমি মানে তরমুজ ছিল না বলে, তারপরে আমি 20 টাকার তরমুজ আনতে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ তরমুজ এনে দিয়েছে অলরেডি। অ্যান্ড 20 টাকার তরমুজ তোমার কতটা দিয়েছে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে 20 টাকার তরমুজ এতটুকু। আর আমি মানে একা রোজা করছিলাম বলে 20 টাকার তরমুজ আনতে দিয়েছি। দেখতে পাচ্ছ 20 টাকার তরমুজটা কতটা দিয়েছে। সব থেকে বড় কথা, এবছর ঈদটা বাবা মাকে ছেড়ে করতে হবে। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল। তো যাই হোক, আমার নসিবে নেই সেই জন্য। তো এখন আমি যেখানে বসে ইফতারি করছি, জায়গাটা এতটা সুন্দর, মানে পুরো খোলামেলা ছাদ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। ফাইনালি আমার ইফতার এখন রেডি হয়ে গিয়েছে, আর এখন বাকি প্রায় 15 মিনিট মতন বাকি আছে। তো ইফতারটা কে কে করেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ তরমুজ আছে, পেঁপে আছে, কলা আছে, আঙ্গুর আছে, এদিকে খেজুর প্রায় শেষ হতে যায়, ঠিক আছে, আর গ্লুকন্ডি আছে, পানি আছে, এদিকে শরবত আছে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। তো চলো আজকের ব্লগটা শেষ করলাম। আলবিদা আলবিদা মাঘে রমজান।